টু ম্যাকআউটের যারা স্টুডেন্টস আছো, যারা এই জাস্ট এক্সামিনেশন দিলে তোমরা তোমাদের সেমিস্টার, তো তোমাদের এখন ডাউট হচ্ছে যে দাদা রেজাল্ট তো যা মনে হচ্ছে এপ্রিলের মধ্যেই বেরোবে, ইলেকশনের আগেই হাই চান্সেস আছে যদিও, তো তাহলে কাদের মানে 9 সিজিপিএ আসবে বা 9 সিজিপিএ আসার জন্য রিটেন 70 মার্কসে কত আনাটা বাধ্যতামূলক, মানে এত আনলে মোটামুটি আমার 9 সিজিপিএ বা তার অ্যাবাভ আর কি আসবে। তো ঘটনা হচ্ছে যে রিটেন যে এক্সামিনেশনটা হয় সেটা 70 মার্কসের হয়, ওভারঅল 100 মার্কসের হয়, 140 পাসিং মার্কস। এবার ইন্ডিভিজুয়াল সাবজেক্টের 100 যদি হয়, সবগুলো সাবজেক্টস প্লাস প্র্যাকটিক্যাল সব মিলিয়ে পরই কিন্তু এই সিজিপিএটা ডিসাইড করা হয়। মানে ধরো তোমার 4টে থিওরি পেপার আছে, সেটাও 100 মার্কসের হচ্ছে, যদি 3টে প্র্যাকটিক্যাল আছে সেটাও 100 মার্কসের হচ্ছে, মানে টোটাল 700 মার্কস হচ্ছে। এবার ইন্ডিভিজুয়ালে কোনোটা 70 মার্কসের রিটার্ন হয়, প্র্যাকটিক্যালে যেরকম 40-60তে ডিভিশন হয়, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু সিজিপিএর যে কনসিডারেশন সেটা কিন্তু টোটাল মার্কসের ওপরই হয়। এবার তাহলে কত মার্কস এলে তোমার 9 সিজিপিএ আসবে? দেখো, যদি 100তে 40 থাকে তাহলে তুমি মোটামুটি পাস করে যাচ্ছ। এবার এখানে যখন রিটেন এক্সাম হচ্ছে মানে 70তে যদি তোমার 50 অ্যাবাভ থাকে, 50 অ্যাবাভ মানে অ্যাটলিস্ট 55 কি নিয়ার অ্যাবাউট 60, তাহলে কিন্তু হাই চান্স থাকে যে তোমার 9 সিজিপিএ আসতে পারে। যদিও এখানে ডিপেন্ড করছে যে তোমার সিএ মার্কস কত। যদি আমি কনসিডার করি সিএ মার্কস তোমার 20 অ্যাবাভ, মানে 4টে কি 3টে সিএতে 20-র ওপরেই আছে তোমার, তাহলে স্বাভাবিকভাবেই যে সিএটা কনসিডার হবে সেটা 20 অ্যাবাভই যাবে। তাহলে 20 অ্যাবাভ ওইদিকে গেল, এদিকে 55 মানে 75 হয়ে গেল, আর অ্যাটেন্ডেন্স ধরো 5 মানে আরও 80। এবার প্র্যাকটিক্যালগুলো যদি তোমার পারফরমেন্স ভালো থাকে তাহলে ওভারঅল যে সিজিপিএটা সেটা কিন্তু 9 সিজিপিএ তোমার আসতে বাধ্য। সো দিস ইজ দ্য প্রসেস। বাকি কাদের এই সেমিস্টারটা ভালো গেছে, কাদের খারাপ গেছে সেটা কমেন্ট করে জানাও। আরেকটা কথা, যদি স্কলারশিপ ভালো পেতে চাও তাহলে কিন্তু সব সেমিস্টারে সিজিপিএই ম্যাটার করে। এরকম নয় যে এই সেমিস্টারটা ভালো করলাম, পরের সেমিস্টারটা যেমন তেমন ভাবে দিয়ে দিলাম, বা এই সেমিস্টারে ভালো সিজিপিএ আনলাম, পরের সেমিস্টারে ব্যাকলগ চলে এলো, সেটা যেন না হয়। তোমাকে একটা কনস্ট্যান্ট আর কি প্রিপারেশন রাখতেই হবে। আর স্কলারশিপের জন্য কি দুটো সে মিলিয়ে তবে ডিসাইড করা হয় পার্সেন্টেজটা, তো ওটাও একটু মাথায় রেখো সবাই। বাকি এই ধরনের আপডেট মার্কআউট রিলেটেড সেটা পাওয়ার জন্য চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে রাখো। প্রচুর ভিডিওস আসবে, পরীক্ষার আগে সাজেশনস আসবে, বা আমাদের কোর্সেসও অলরেডি অ্যাভেলেবেল অ্যাপের মধ্যে। সৌরভ চক্রবর্তী প্লে স্টোর অ্যাপ আছে, তাড়াতাড়ি এনরোল করে পড়াশোনা কিন্তু শুরু করো। ফার্স্ট ইয়ারে আমরা লেকচারও অ্যাড করছি, আর সেকেন্ড ইয়ারেও কিছু সাবজেক্টসে লেকচার অ্যাড করা হবে। থ্যাংক ইউ।